আচ্ছা, যুদ্ধ কি থামবে না? শর্ত চালাচালি চলছে, কিন্তু বিরতির কথা কেউ বলছে না। এই আবহে আবার দুপক্ষের বিবাদের মাঝে তৃতীয় পক্ষ হয়ে ঢুকে পড়ছেন উত্তর কোরিয়ার কমিউনিস্ট একনায়ক কিম জং উন। ইরানকে উদাহরণ করে হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্পকে। পশ্চিম এশিয়ায় সংঘাত শুরু হয়ে 1 মাস হতে চলল। দুপক্ষের তরফে যুদ্ধবিরতি নিয়ে শর্ত চালাচালি হয়েছে ঠিকই, তবে দফারফা এখনো কিছুই হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারংবার দাবি করেছেন যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে ভালোই আলোচনা চলেছে, যা আবার মানতে চান না তেহরানের আধিকারিকরা। তাহলে সত্যিটাই বা কে বলছে? এ নিয়ে উঠছে প্রশ্ন। তেহরানের কোনো আধিকারিকের নাম প্রকাশ না করেই ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। পাশাপাশি যুদ্ধ থামাতে 15টি শর্ত দিয়েছেন তিনি। কি সেই শর্ত দেখে নেওয়া যাক। আপাতত 30 দিন হবে যুদ্ধবিরতি। বন্ধ করতে হবে ইরানের অন্যতম পারমাণবিক কেন্দ্রগুলি। ইরানকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা আর কোনো দিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হাতে তুলে দিতে হবে মজুত রাখা ইউরেনিয়াম। সংশ্লিষ্ট সংস্থা তদন্ত চালাবে ইরানেও। ইরানের ক্ষেপণাস্ত্রের দূরত্ব এবং পরিমাণ সীমাবদ্ধ করা হবে। অভ্যন্তরীণ সশস্ত্র সংগঠনগুলিকে মদদ দেওয়া বন্ধ করতে হবে ইরানকে। খুলে দিতে হবে হরমুজ প্রণালী। তুলে দেওয়া হবে মার্কিন নিষেধাজ্ঞা। বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে আমেরিকার এই সকল শর্ত দেখে আবার পাল্টা শর্ত চাপিয়েছে তেহরান। তাদের এক আধিকারিক দেশের সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ইরানের স্বার্থ রক্ষা হলে যুদ্ধ থামবে। কি শর্ত দিয়েছে তারা? যুদ্ধবিরতি জারি করতে মোট 5টি শর্ত দিয়েছে ইরান। বন্ধ করতে হবে আমেরিকা ইসরায়েলের আগ্রাসন। সরিয়ে নিতে হবে মার্কিন সেনা, সঙ্গে ভবিষ্যতেও হামলা করা যাবে না। দিতে হবে যুদ্ধের ক্ষতিপূরণ। নিষ্ক্রিয় করতে হবে সমস্ত গোষ্ঠীগুলিকে। হরমুজ এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষায় বাধা দেওয়া যাবে না। এবার প্রশ্ন, এই শর্ত কি আদেও মানবে মার্কিন যুক্তরাষ্ট্র? বৃহস্পতিবার থেকে ইরানকে তাড়া দেওয়া শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাফ কথা, সময় ফুরিয়ে আসছে, ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে তেহরান রয়েছে নিজের ছন্দে। আর এই দুপক্ষের মাঝে চিড়েচাপটা বাকি দেশগুলি। ক্ষতি হচ্ছে বাণিজ্য, ক্ষতি হচ্ছে জ্বালানির যোগানেও। অবশ্যই যুযুদান দুপক্ষের মাঝে একেবারে তৃতীয় পক্ষ হয়ে ঢুকে পড়ছেন উত্তর কোরিয়ার কমিউনিস্ট একনায়ক কিম জং উন। বিশ্বের সামনে ইরানকে উদাহরণ করে ট্রাম্পকে খোঁচা দিচ্ছেন তিনি। সম্প্রতি নিজের দেশের আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে এক বক্তৃতায় কিম বলেন, আমেরিকা এবং ইসরায়েলের হামলা প্রমাণ করল যে আমাদের দেশের পরমাণু অস্ত্র রাখার সিদ্ধান্ত একদমই ঠিক। এমনকি যেসব দেশের পরমাণু অস্ত্র নেই তারা মার্কিন আগ্রাসনের মুখে অরক্ষিত বলেই দাবি করেছেন কিম। এবিপি লাইভ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।